আচ্ছা, বর্ডার ক্রস করে আসা এমন আনঅফিসিয়াল ফোনগুলো কি কেনা উচিত? আর আপনার কি নেওয়ার ইচ্ছা আছে? মানে আপনি কি কিনতে চান? রিজেন্স কেউ বলে চোরাই ফোন পুলিশ কেস হতে পারে, আবার কেউ বলে ওই সমস্ত আনঅফিসিয়াল ফোনগুলোকে সরকার বন্ধ করে দেবে, আবার কেউ বলে যে ওই সমস্ত ফোনগুলো অরিজিনাল না ডুপ্লিকেট ফোন। কিন্তু আমি আপনাকে বলি যে আমি ওখানে গিয়েছিলাম এবং 4 থেকে 5টা দোকান খুব ভালোভাবে ঘুরে খুব সুন্দরভাবে রিসার্চ করার পর এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো আজ আমি আপনার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। তাই যদি আপনি সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে এই সমস্ত আনঅফিসিয়াল ফোনগুলোকে কেনা উচিত কিনা। কেননা আপনি শোনাচ্ছেন যে বর্ডার ক্রস করে আসা আনঅফিসিয়াল ফোনগুলো চোরাই ফোন হয়, সেগুলোকে আদার্স কান্ট্রি থেকে চুরি করে নিয়ে আসা হয়। এই কথাগুলো যারা আপনাকে বলে তাদের কাছে আমার একটাই কোশ্চেন যে কোন ফোনটা আপনার কান্ট্রিতে বানানো হয় আমায় একটু বলবেন, আমিও জানতে চাই। আপনি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু বলবেন। আর হ্যাঁ, আমি জানি, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি বলতে পারবেন না, কারণটা হচ্ছে যে কোনো স্মার্টফোন কোম্পানি আপনার দেশের না। তাহলে আপনি এটা বোঝার চেষ্টা করুন যে সমস্ত স্মার্টফোন অন্য কান্ট্রি থেকে বর্ডার ক্রস করে আপনার দেশে আসে। তো এবার সোজা কথা আমি আপনাকে বলবো যে ওই ফোনগুলোকে কেনা কোনো রকম ভাবেই অন্যায় না। যদি আপনি দেখে বুঝে শুনে সেই ফোনগুলোকে কেনেন তাহলে একদমই অন্যায় না। আমি আপনাকে সাজেস্ট করছি আপনি কিনে নিতে পারেন, আপনার জন্য ভালো হবে। রিজন সবার কাছে তার 30-40 হাজার টাকা বাজেট নেই মনের মতো একটা নতুন ফোন কেনার জন্য। কারোর বাজেট অনেক কমও হয়, আর বাজেট ফোনের প্রসেসর আপনার মন মতো হবে না। আর আপনি খুব ভালোভাবে জানেন যে বর্তমান সিচুয়েশনে ফোনের দাম দিন দিন বেড়েই চলেছে। তাই যদি আপনি 10,000 টাকা দিয়ে অথবা 15,000 টাকা দিয়ে 1-1.5 বছরের পুরনো 25,000 টাকা অথবা 30,000 টাকা দামের একটা ভালো স্পেসিফিকেশনওয়ালা ফোন যদি পেয়ে যান তাহলে আপনি ফোনটাকে দেখে শুনে নিয়ে নিন। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে কোনো রকম কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনি ফোনটাকে ভালোভাবে দেখে নিন যে ফোনের মধ্যে কোনো ড্যামেজ আছে কিনা, ফোনটার বাটনগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আর আপনি যদি মনে করেন যে সেই ফোনগুলো চুরির ফোন হয় তাহলে সেটা একদমই না। আর তারপরেও যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি সেই ফোনের IMEI নাম্বারটা নিয়ে নিন এবং অনলাইনে চেক করে নিন। এমন অনেক ওয়েবসাইট আছে যেমন CEIR পোর্টাল, IMEI.info। আর আপনি যদি সেটাও না জানেন তাহলে আপনি কমেন্ট বক্সে যান, ওখানে ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে চেক করবেন। বোঝার চেষ্টা করুন যে বর্ডার ক্রস করে আসা অথবা সেকেন্ড হ্যান্ড মার্কেটের সমস্ত ফোন চোরাই হয় এমনটা কিন্তু না। যদিও মেনে নেওয়া যায় যে 20% ফোন চোরাই হয়, কিন্তু 80% ফোন সেকেন্ড হ্যান্ড মানে ইউজ করা প্রোডাক্ট। আপনি হয়তো দেখবেন যে কিছু মানুষ আছে যারা প্রতি বছরই ফোন চেঞ্জ করে। সিরিয়াসলি আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা প্রতি বছরই ফোন চেঞ্জ করে। তারা 1 বছর 1.5 বছর খুব বেশি হলে 2 বছর চালিয়েই ফোনটাকে বিক্রি করে দেয়, আর তারপর তারা একটা নতুন ফোন কেনে। তাই আপনি দেখবেন যে প্রতিটা কান্ট্রিতে আপনি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের মার্কেট পেয়ে যাবেন, যেমনটা আপনি ভারত এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন তেমনটাই। তাই বলে কি ওই সমস্ত ফোন চোরাই ফোন এমনটা কিন্তু আপনি একদমই মনে করবেন না। আপনাকে বলি, আপনার যদি একটা ফোন রাখা অনেক ইম্পর্টেন্ট হয় আর আপনার বাজেট যদি অনেক কম হয় তাহলে আপনি ওখানে গিয়ে দেখে শুনে একটা ফোন নিতে পারেন। কারণ আমি ওখানে গিয়ে কিছু দোকান দেখার পর যেটা বুঝলাম তারা সমস্ত সেকেন্ড হ্যান্ড ফোনই বিক্রি করছে। হ্যাঁ, আমি খুব ভালোভাবে দেখে রিসার্চ করার পরই আপনাকে সাজেস্ট করছি। আর হ্যাঁ, আপনি জেনে বুঝে কিন্তু চোরাই ফোন নেবেন না। আমি আপনাকে সেকেন্ড হ্যান্ড ইউজ করা ফোন কেনার কথা বলছি, আমি আপনাকে চোরাই ফোন কেনার কথা বলছি না। আমি আপনাকে সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার কথা এই জন্যই বলছি যে বর্তমান সময়ে ফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আপনি ফোন কিনতে পারবেন না। তাই আমি আপনাকে কম দামে সেকেন্ড হ্যান্ড ফোনগুলোকে সাজেস্ট করছি। আর যদি আপনার বাজেট অনেক হাই থাকে তাহলে আপনার কেনার কি দরকার, আপনি নতুন ফোন কিনুন। আর হ্যাঁ, আর একটা কথা যে কোনোদিনই বন্ধ হবে না পুরনো সেকেন্ড হ্যান্ড ইউজ করা ফোনগুলো। যে যাই বলুক না কেন কোনো রকম ভাবেই বন্ধ হবে না। কিন্তু আমি আপনাকে বলছি যে বর্তমান পরিস্থিতিতে আপনি 20,000 টাকা দিয়েও একটা মনের মতো ফোন পাবেন না। একদম সত্যি যে র্যাম এবং স্টোরেজের ক্রাইসিসের কারণে ফোনের দাম অনেক বেড়ে গেছে। তাই আপনি যদি 10 থেকে 12,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কেনেন তাহলে সেই ফোনটা আপনি বেশি দিন ইউজ করতে পারবেন না। ফোনটা হ্যাং করবে, ফোনটা স্লো করবে, ফোনটার ব্যাটারি খারাপ হয়ে যাবে, অনেক রকম প্রবলেম দেখা দেবে, যার কারণে আপনি কিছুদিন পর মনে করবেন যে ফোনটা নিয়ে আমি ভুল করলাম, আমার সমস্ত টাকা জ্বলে গেল। তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো চলুন আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনি যদি প্রথমবার এসেছেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যান। চলুন, ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।